আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল শাহরিয়ার রুবেল, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা, পেশায় একজন ফার্মাসিস্ট। এই ঘটনা আমার জীবনের খুবই বাস্তব এক অর্থায়। শুনলে গায়ে লোম দাঁড়িয়ে যাবে। ছোটবেলা থেকেই আমার সাথে ছিল এক মেয়ে জিন। সে প্রতিদিন রাতে আমাকে ডাকত, শুধু একটা শব্দ, আয় আয়। তার মুখ কখনো দেখিনি, সাদা কাপড়ে মুখ ছিল ঢাকা। মা বহু ফকির, তাবিজ, তেল পড়া সবই করিয়েছে, কিন্তু কিছুতেই সে আমার পেছন ছাড়েনি। রাতের গভীরে সে ডাক দিত, তার ডাকে যেন জগতের সব কিছু ভুলে যেতাম। আমি দরজার খিল খুলে বাইরে যেতে চাইতাম। তখন শরীরে আসতো এক অদ্ভুত শক্তি। মা পাখার ডাঁট দিয়ে মারলেও টের পেতাম না। ভাই, বাবা, মা সবাই মিলে আমাকে ধরে রাখলেও আমি তাদের শক্তি ছিন্ন করে সামনে এগোতাম। তবে আশ্চর্য ব্যাপার হলো, আমি কখনোই দরজার বাইরে যেতে পারিনি। হয়তো গেলে আর ফিরে আসতাম না। 2006 সালের জুলাই মাস, বর্ষার সময় স্কুলের পিছনের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। সেই পথই গ্রামের দিকে যায় যেখানে এক বৃদ্ধা ভিক্ষুক মারা গিয়েছিলেন। লোকমুখে শুনেছি তিনি ভাঙা পাড়ে পানিতে পড়ে যান। লাশ পানিতে ভেসেছিল, জানাজাও হয়নি। লোকজন বলেছিল কাক মাছ খেয়েছে। তখন আমার ছিল একটা নতুন মোবাইল। রাতে বন্ধুর সঙ্গে কথা বলতাম ফোনে। আলাপের মাঝে হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম ঠিক সেই ভাঙার পাড়ে। চারপাশে জ্যোৎস্নার আলো, হালকা বাতাস, খালের পানি হীরার মতো ঝলমল করছিল। আমি বসে কথা বলছিলাম। মনেই ছিল না বৃদ্ধা এইখানে মরেছিলেন। হঠাৎ সারা শরীর কেঁপে উঠল, রোম খাড়া হয়ে গেল। ফোনের ওপাশে হেসে চলেছে আমার বান্ধবী। জিজ্ঞেস করলাম, হাসছো কেন? কোনো উত্তর নেই, শুধু হাসি, ঠান্ডা, কাঁপিয়ে দেওয়া হাসি। আমি কল কেটে দিলাম। ঠিক তখনই ভাঙার পাড়ের দিক থেকে এলো এক অদ্ভুত গোঙানির শব্দ। জ্যোৎস্নার আলোতে দেখতে পেলাম সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা। একবার ওপাশে যাচ্ছে, আবার এপাশে আসছে, কিন্তু পানিতে কোনো স্রোত ছিল না। আমি একটু সামনে গেলাম, মোবাইলের টর্চ অন করলাম, আর তখনই আমি যা দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। সেই বৃদ্ধা, তার মৃতদেহ পানিতে ভেসে আছে আর তাকিয়ে আছে সরাসরি আমার চোখে। আমি পলক ফেলতে পারছিলাম না, পিছনে সরে যেতে পারছিলাম না। তার চোখ রক্ত জমাট লাল। আমার মোবাইলের আলো তার চোখে পড়ছিল, আর আমি সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। জ্ঞান ফেরা পাই আমাদের খেলার মাঠে। কিভাবে সেখানে গেলাম জানি না। মোবাইল তো মাটিতে পড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা ছিল আমার পকেটে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3:44। ঘরে ফিরে জ্বর লাগছিল। আম্মুকে বললাম, ভয়ানক স্বপ্ন দেখেছি, পানি দিন। পানি খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে বান্ধবীকে কল দিলাম, তুমি রাতে এত হাসছিলে কেন? সে বলল, কি বলছো? কাল রাতে তো তোমার সাথে আমার কথাই হয়নি। আমি স্তব্ধ। কল লিস্টে গিয়ে খুঁজতে লাগলাম। না, গত রাতে তার কোনো কল নেই। তাহলে গত রাতে কার সাথে কথা বলছিলাম? আমি সব ঘটনা আম্মুকে বললাম। আম্মু এক ফকিরের কাছে নিয়ে গেল। ফকির বলল, তোমার সাথে যে মেয়ে জিন আছে সে তোমার ক্ষতি চায় না, সেই তোমায় বাঁচিয়েছে। তবে রাত হলে আর বাইরে যেও না। আজও সে আছে আমার সাথে। রাত গভীর হলে এখনো ডাকে। আমিও এখন অভ্যস্ত। শেষ কথা, এই ঘটনাটি আমার জীবনের একটা গা ছমছমে স্মৃতি।
তোমরা চাইলে এর পরের পর্বেও আমি নতুন ভয়ঙ্কর ঘটনা শোনাবো। তুমি যদি এখন একা বসে শোনো, চারপাশে একবার তাকিয়ে নিও, কারণ হয়তো কেউ তোমার দিকেও তাকিয়ে আছে।